আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাকর পরিস্থিতি। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র চাপ, অন্যদিকে নিজেদের জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব রক্ষায় স্পষ্ট কঠিন অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান। সাম্প্রতিক সুইজারল্যান্ডে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে দিয়েছে তেহরান স্পষ্ট করে দিয়েছে নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা এক চুলো ছাড় দেবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্র মন্ত্রী জানিয়ে দিয়েছে যে কোনো মূল্যে তারা নিজেদের অধিকার রক্ষা করবে। অনেকের মনে প্রশ্ন জাগে, ইরানের মতো একটি তেল সমৃদ্ধ দেশের জন্য পারমাণবিক প্রযুক্তি বা অস্ত্র কেন এতটা জরুরি হয়ে উঠল? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। ইরানের ভৌগোলিক অবস্থানের চারিদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক শক্তিধর দেশ। অতীতে ইরাক বা লিবিয়ার মতো দেশগুলোর পতনের পরে ইরান বিশ্বাস করে যে শুধুমাত্র নিজস্ব শক্তিশালী পারমাণবিক প্রতিরোধ ক্ষমতায় নিজেদের যেকোনো বহিরাগত আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারে। পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণের অধিকারকে ইরান তাদের নিজস্ব জাতীয় সার্বভৌমত্বের অংশ মনে করে। এটি তাদের কাছে কেবল শক্তির উৎসই নয়, বরং বৈজ্ঞানিক অগ্রগতি এবং নিজেদের আত্মমর্যাদার প্রতীক। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে চাপে রাখতে পারমাণবিক সক্ষমতার এক বিরাট ভূকৌশলগত হাতিয়ার। যদিও ইরান বারবার বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, তবে পশ্চিমা দুনিয়া সবসময় সন্দেহ করে আসছে যে এটি পারমাণবিক অস্ত্র তৈরির একটি কৌশল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সবচেয়ে বড় ক্ষোভ হলো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে। পশ্চিমা দেশগুলো চায় ইরান তাদের মিসাইল কর্মসূচি বাতিল করুক, কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফর এবং পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এটা পরিষ্কার হয়ে গেছে যে মিসাইলের বিষয়ে তেহরান কোনো আলোচনাতেই যাবে না। পাকিস্তান সফরে গিয়ে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো ইরানের নিজস্ব সুরক্ষার মূল ভিত্তি। যেহেতু ইরানের বিমান বাহিনী পশ্চিমা দেশগুলোর তুলনায় কিছুটা পুরনো, তাই তারা আকাশ প্রতিরক্ষার বিকল্প হিসেবে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও ইঙ্গিত মিলেছে মিসাইল প্রোগ্রাম কোনো নেগোসিয়েশনের অংশ হতে পারে না। এই কড়া অবস্থান বিশ্বমঞ্চে ইরানের আত্মবিশ্বাস ও শক্তির মেরুদণ্ডই পরিচয় দেয়। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স দাবি করেন যে পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শনের জন্য রাজি হয়েছে ইরান। তিনি একে মার্কিন কূটনীতির বড় বিজয় হিসাবে দেখার চেষ্টা করেন, কিন্তু এই দাবিকে বুড়ো আঙুল দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনের জন্য আন্তর্জাতিক আণবিক সংস্থাকে কোনো অনুমতি দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের প্রচারণাকে ইরান স্পষ্ট মনস্তান্ত্রিক যুদ্ধ বলে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক আণবিক সংস্থা এর সঙ্গে তাদের চুক্তি এবং নিয়মকানুন আগে থেকে নির্দিষ্ট করা আছে। ক্ষতিগ্রস্ত বা স্পর্শকাতর স্থাপনা পরিদর্শনের কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। এই সিদ্ধান্ত প্রমাণ করে নিজস্ব সিকিউরিটি বা নিরাপত্তার বিষয়ে তেহরান বাইরের কোনো চাপ বা শর্ত মানতে নারাজ। হরমুজ প্রণালীতে বিশ্বের জ্বালানি তেলের সিংহভাগ সরবরাহ এই পথ দিয়েই হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও হুমকি দিয়েছেন, ইরানকে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী থেকে টোল বা ফি আদায় করতে দেওয়া হবে না। কিন্তু এর বিপরীতে ইরান তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে অটল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে পরিচালিত হবে। ইরান অতীতেও প্রমাণ করেছে যে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে। আন্তর্জাতিক আইন ও নিজেদের জলসীমার অধিকারকে কাজে লাগিয়ে ইরান চাইছে এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে, যা বিশ্ব অর্থনীতিতে তেহরানের দর কষাকষির সবচেয়ে বড় শক্তি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।